প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, আজ তৈরি করে দেখাচ্ছি চকোবার আইসক্রিম। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই গরমের ভিতর ঘরে তৈরি এই ঠান্ডা ঠান্ডা চকোবার আইসক্রিম খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই চকোবার আইসক্রিম ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দের। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা আজ তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। চকোবার আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়েছি রুম টেম্পারেচারের গরুর দুধ, যা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। আমি 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম ব্যবহার করতে পারবেন। এখন অ্যাড করব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর ভিতর কোনো দলা বেঁধে না থাকে। গুঁড়া দুধ ব্যবহারের ফলে আইসক্রিমটা বেশ রিচ হয় এবং ক্রিমি হয়, খেতে অনেক মজা লাগে। মেশানো হয়ে গেলে এবার প্যানটা চুলার উপর বসিয়ে দিয়ে চুলাটা অন করে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত এটা নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এই মিশ্রণটা আমি বেশিক্ষণ জাল করব না, ধরেন ওই 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। তো আমার আইসক্রিমের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স। এটা ব্যবহার করলে যেটা হবে, একদম দোকানের মতো কেনা সেই আইসক্রিমের ফ্লেভারটা পাওয়া যাবে। এখন চুলাটা অফ করে দিয়ে মিশ্রণটা ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা দুধের মিশ্রণটা এই রকম একটা কাচের জারের ভিতর ঢেলে নিচ্ছি। আর এখানে লাগছে আমার আইসক্রিমের মোল্ড। এবার আমি আইসক্রিমের মিশ্রণটা মোল্ডে ঢেলে নেব। আমি এই রকম মোল্ড ব্যবহার করেছি, বাজারে আরও অনেক ধরনের মোল্ড পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এবার ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের মোল্ডটা কভার করে দেব। এবার আমি একটা ছুরির সাহায্যে ফয়েল পেপারের মুখটা অল্প করে একটু কেটে কেটে নিচ্ছি, যাতে করে আইসক্রিমের কাঠিগুলো আমি ভিতরে বসে নিতে পারি। মোল্ডের সাথে যে কাঠিগুলো আসে সেগুলো কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু আমি এই কাঠিগুলো ব্যবহার করছি দোকানের মতো একটা লুক দেওয়ার জন্য। এখন আইসক্রিমগুলো এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। আইসক্রিমগুলো সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে। তো পরের দিন আমি এই কাজটা করছি। একটা পাত্রে কিছু পানি নিয়ে পানিতে যখন বলক চলে আসবে, তখন বাটিতে রাখা চকলেটগুলো এই পাত্রের ওপর বসিয়ে দেব। এটাকেই বলা হয় ডাবল বয়লিং প্রসেস। এভাবে আমি চকলেটটা মেল্ট করে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখুন চকলেটগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। আমি আইসক্রিম থেকে ফয়েল পেপারগুলো সরিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা আইসক্রিম মোল্ড আউট করে চকলেটের মধ্যে ডিপ করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই দোকানের মতো পারফেক্ট চকোবার আইসক্রিম, যেটা দোকানে বেশ চড়া দামেই বিক্রি হয়। তো দেখতেই পাচ্ছেন, জাস্ট মোল্ড থেকে আইসক্রিমটা আলাদা করে নিতে হবে, তারপর এই চকলেটের মধ্যে ডিপ করতে হবে। তারপরেই দেখবেন চকলেটটা খুব সুন্দরভাবে আইসক্রিমের গায়ে সেট হয়ে গেছে। এটা সেট হতে সময় লাগে 1 মিনিটের মতো। ঠান্ডা আইসক্রিমের সংস্পর্শে যখনই মেল্টেড চকলেটটা আসে, তখনই এইভাবে শক্ত হয়ে সেট হয়ে যায়। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইভাবে সবগুলো আইসক্রিম আমি মেল্টেড চকলেটের ভিতর ডিপ করে নেব। আর যখনই ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেতে মন চাইবে, তখনই ফ্রিজ থেকে বের করে নিলেই চলবে। তো আজকে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।